কথা বলছি। তো গতকালকে আমার ভাবি উনি কালকে বলছে যে হ্যাঁ হায়দার ঠিকই বলছে, তাজমির যদি এমপি হয় তাহলে সে মন্ত্রী হবে, কারণ উনিও ভালো জানেন যে ওনাকে মন্ত্রী বানাবেন বিএনপি। সেই জন্য আমি বলতে চাই যে আমাদের নেতা অনেকদিন ধরে আমাদের জন্য কাজ করছেন, আমরা তাকে সুখে দুঃখে পাশে পেয়েছি। আমি তাকে এমপি শুধু না, আমি মন্ত্রী হিসেবে দেখতে চাই। আমার এই বোনরা, আমার মায়েরা, আমার ভাইরা কারা তাকে মন্ত্রী হিসেবে দেখতে চান আমার সাথে হাত তুলে দেখান। আমরা সবাই মন্ত্রী চাই না, আমরা সবাই পিছনে বলা চায় না কেউ নাকি। আমাদের মন্ত্রী দরকার, আমাদের উন্নয়ন দরকার। আপনাদেরকে বলতে চাই যে একজন এমপি সব কাজ করতে পারবেন না, কিন্তু একজন মন্ত্রী হলে উন্নয়ন পাবো। আমার উন্নয়ন দরকার। আমার এই এলাকায় উনি একটা ইন্ডাস্ট্রি করেছেন, এই পানির বোতল যেটা দিচ্ছি, এই পানি উনি করে হয়েছে, এবং আমরা তার সঙ্গে কথা বলেছি। আমাদের নেতা বলেছেন উনি এমপি হলে, উনি মন্ত্রী হয়ে গেলে এইখানে আরো শিল্প প্রতিষ্ঠান হবে, এবং বেশি করে জোর দেওয়া হয়েছে মেয়েদের যেন ঢাকায় যেতে না হয়, মেয়েদেরকে যেন মণিপুরে কর্মসংস্থান করা যায় সেই চিন্তা তিনি করছেন। অতএব মানুষকে আমাদের দরকার, যিনি আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, যিনি আমাদের উন্নয়ন করবেন, যিনি আমাদের পাশে থাকবেন। এবং আমি মনে করি আজকে তাই ঢাকায় ব্যবসা বাণিজ্য থাকলেও সে উলিপুরের জন্য কাজ করেন। উলিপুরের মাটিতেই তার জন্মস্থান, এবং উলিপুরের জন্যই তার সব সময়, তিনি উলিপুরের জন্যই সব সময় চিন্তা করেন। তা আপনারা আজকে রাত অনেক হয়েছে, আপনাদের বিরক্ত করতে চাই না, এখন ভাবি কথা বলবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, এবং আগামী দিনে ধানের শীষে ভোট দিবেন নাকি দাঁড়িপাল্লাও ভোট দেওয়ার লোক আছেন নাকি? আছেন নাকি? আমার বোনদেরকে একটু বলি, আমার মা বোনদেরকে একটু বলি, শুনেন, আপনাদের মন খুব নরম। একটা ভণ্ড লোক যদি আপনার সামনে এসে কান্নাকাটি করে, আপনার যদি বলে এই কান্নাকাটিতে আপনারা এমনভাবে বলে যান, যদি বলে আপনার হাতে স্বর্ণটা দেন তাও তো দিয়ে দেন, যদি বলে এই কানের দুলটাও দিয়ে দেন তাও দিয়ে দিতে চান। আপনারা এত নরম, এত দয়া আপনাদের। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই যে এখন একটা বার্ডে তারা কি করতেছে, তারা একটা ধর্মের কথা বলে, জান্নাতের কথা বলে, তারা তালিমের কথা বলে, তালিম দেখ, আমার কোনো আপত্তি নাই। যদি কোরআনের তালিম দেয়, যদি হাদিস থেকে তালিম দেয়, কোনো আপত্তি নেই, তালিম দেবে, আপনারা তালিম শুনবেন। কিন্তু যখনই ভোট চাইবে একটা ধর্মের কথা বলে, তখনই আপনাকে সাবধান থাকতে হবে, কারণ আপনার ঈমান আপনাকে রক্ষা করতে হবে। যদি আজকে কোনো মানুষ, এই কোন রাজনৈতিক দল বলে যে এই দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনি জান্নাতের সঙ্গে চলে গেলেন, এই দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনি জান্নাত পাবেন, এই কথা যদি আমার কোনো বোন, কোনো মা যদি এই মুসলমান হিসাবে বিশ্বাস করেন, তাহলে আপনার ঈমান থাকবে না। আপনি কি এটা বিশ্বাস করেন? কেউ আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে? কেউ আমাদেরকে জান্নাতের টিকিট দিতে পারবে? যদি তারা জান্নাতের টিকিট দিতে পারে, আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারে, আমাকে জান্নাতটা ওরা দেখা করে কোন জান্নাতে নিয়ে যাবে, আমরা সবাই মিলে ওনাদের জান্নাতে যাব, ভোটও দিব। কি কেউ নিয়ে যেতে পারবে? এই কথা কখনোই বিশ্বাস করবেন না। এইটা ভাওতাবাজি। আমাদের রাসূল বলেছেন, আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিদায় হজের শেষ ভাষণে উনি বলেছিলেন যে ধর্ম নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না। ইতিপূর্বে তোমাদের পূর্বপুরুষরা যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেছে তারা ধ্বংস হয়ে গেছে। আজকে যারা ধর্মের নামে আমাদের সঙ্গে প্রতারণা করবে, আমরা ধ্বংস হব না, ওরকম রাজনৈতিক দল ধ্বংস হয়ে যাবে বাংলাদেশে। কারণ এটা আমার কথা না, আমাদের কথা না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই জন্য আপনি আমল করবেন, কি আপনার আমল করলে আপনার সব কি আপনার স্বামী পাবে? এটাকে আপনি বিশ্বাস করেন? পাবে? আপনার স্বামী যদি আমল করে, সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, সে যদি দ্বীনের পথে চলে, তার সবকে আপনি মালিক না। তো এত সুন্দর করে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে নিয়ে এসে সেই টাকা খাওয়ায় আপনাদেরকে, কিন্তু যখনই আপনার বোঝা, আপনার পাপের বোঝা সে নিবে না, আপনাকে একটা সওয়াব সে তার পক্ষ থেকে দিবে না, তাহলে আর কেউ জান্নাতে নিয়ে যাবে এটা বিশ্বাস করার কোনো সুযোগ নাই। সবাই ভালো থাকবেন। এবং আজকে অনেকের বাচ্চা নিয়ে এখানে এসেছেন, আমরা এই বাচ্চাদের জন্যই আমরা রাজনীতি করি। আগামী দিনে আমাদের সন্তানরা যেন একটা উন্নয়নের শহর পায়, আমাদের আগামী দিনের সন্তানরা যেন এখানে ভালোভাবে বেঁচে থাকতে পারে,
এবং এই কুড়িগ্রাম অবহেলিত অঞ্চল, মঙ্গার অঞ্চল, এই কথাগুলো যেন আমরা না শুনি, আমরা যেন দেখি যে আমরা চলে যাব কিন্তু আগামী দিনে আমাদের সন্তানরা থাকবে, আমাদের আগামী প্রজন্ম থাকবে, তারা যেন সুন্দর একটি উড়ুপুর পায়, একটি সুন্দর নগরী পায়, একটা উন্নয়নের শহর পায়। এই জন্যই আমরা কাজ করছি, এই জন্যই আমরা আজকে বিএনপির পক্ষে আপনাদের কাছে এসেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আপনাদের সকলকে সুস্থতা দান করুন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আর আজকে আমাদের ভাবি